আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে কথা বলবো যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে আমার গর্ভাবস্থায় আমি যে গাইনোকোলজিস্টের আন্ডারে ছিলাম, তিনি আমাকে একটি খাবার অবশ্যই আমার খাদ্য তালিকায় রাখতে বলেছিলেন। সেই খাবারটির বিভিন্ন গুণাবলী নিয়ে আজ আপনাদের সাথে কথা বলবো। সেটি হচ্ছে কলার মোচা বা ব্যানানা ফ্লাওয়ার নামেও আমরা অনেকে চিনি। এই কলার মোচায় আছে অনেক উপকারী ভিটামিন, যেটা আমাদের বডির জন্য খুবই ভালো। সব থেকে বেশি এখানে পাওয়া যায় আয়রন, যেটি গর্ভাবস্থায় মায়ের এবং শিশুর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আবার ডেলিভারির পরেও এই খাবারটি আমাকে কন্টিনিউ করতে বলেছিলেন, যেহেতু ডেলিভারিতে অনেক ব্লিডিং হয়, তাই মেডিসিনের পাশাপাশি এই খাবারটি খেলে কিছুটা হলেও রিকভারি তাড়াতাড়ি হয়। এখানে আয়রন যেহেতু অনেক বেশি আছে, তাই এটি আমাদের শরীরে হিমোগ্লোবিনকে অনেক শক্তিশালী করে আর হিমোগ্লোবিন বৃদ্ধিতেও সহায়তা করে। হিমোগ্লোবিন বৃদ্ধির জন্য আমাদের শরীরে বিভিন্ন জায়গায় অক্সিজেন খুব সহজে সরবরাহ হয়। আর গর্ভাবস্থায় আমরা যেহেতু সবাই জানি, গর্ভাবস্থায় প্রতিটি ফিজিশিয়ান ফলিক অ্যাসিড মেডিসিন দেয় গর্ভকালীন অবস্থায়। ফলিক অ্যাসিডের পাশাপাশি আমি আমার খাদ্য তালিকায় এই খাবারটি রাখার কারণে খুব বেশি ভিটামিন মেডিসিনস বিশেষ করে আমাকে নিতে হয়নি। আর ফলিক অ্যাসিড যদি অভাব হয়, তাহলে গর্ভাবস্থায় শিশুর অনেক বার্থ ডিফেক্ট হয়, যেমন অনেক সময় বাচ্চা ঠোঁট কাটা অবস্থায় জন্মগ্রহণ করে, বা 5টা জায়গায় 4টা আঙ্গুল থাকে, অথবা হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল জোড়া লাগা থাকে। এটাকে সাধারণত বার্থ ডিফেক্ট বলে। যদি আমরা ফলিক অ্যাসিড খাবারের মাধ্যমে আর মেডিসিন দুইটার মাধ্যমে আমরা পর্যাপ্ত পরিমাণ ফলিক অ্যাসিড ইনটেক করি, তাহলে এই বার্থ ডিফেক্ট ত্রুটিটি আমাদের অনাগত সন্তানের হবে না। নাইট্রাস, এই উপাদানটি ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। গর্ভাবস্থায় যেহেতু 70% ব্রেন ক্রিয়েট হয়ে যায় একটি শিশুর, আর 90% মস্তিষ্ক তৈরি হয় 3 থেকে 5 বছর বয়সে। তাই গর্ভাবস্থায় যদি কেউ কলার মোচা খায়, তাহলে নাইট্রাস যেই উপাদানটি আছে সেটি পর্যাপ্ত পাবে শিশু, যার কারণে তার ব্রেন ধমনী ডাইলেটেড হবে। যখন থেকে শিশু সলিড খাওয়া শুরু করবে, তার সলিডের পাশাপাশি সবজি বা খিচুড়ি এগুলো খেতে শুরু করে, অথবা 1-1.5 বছর যখন বয়স থাকে তখন থেকে যদি কলার মোচাটি আমরা খাওয়ানোর অভ্যাস করতে পারি, তাহলে অনেক ধরনের প্রবলেম তার হবে না। এটি হার্ট, চোখ ডেভেলপমেন্ট, মাসেলস, লিভার এগুলো ভালোভাবে ফাংশন করতে ও বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ করতে সাহায্য করে। একজন প্রাপ্তবয়স্ক যদি এই সবজিটি খায়, তাহলে তার শরীর সুস্থ থাকতে অনেক সাহায্য করবে। আবার অনেকে আছে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ দুধ মা সন্তানকে খাওয়াতে পারে না, ব্রেস্ট ফিডিং যেটাকে বলে। এই কলার মোচাতে প্রাকৃতিকভাবে গ্যালাকটাকা থাকার কারণে মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণ দুধ তৈরিতে সাহায্য করে। আর পর্যাপ্ত পরিমাণ দুধ পাওয়ার কারণে শিশুর কোনো ধরনের ইনফেকশনের প্রবলেম হয় না, যেহেতু এটি একটি প্রোটিন আমরা সবাই জানি যে প্রোটিন ইমিউনিটি সিস্টেমকে অনেক স্ট্রং করে। অনেক বাবুরা আছে যারা হওয়ার পরপরই এনআইসিইউতে অনেক সময় ভর্তি করা হয়, বা বিভিন্ন ইনফেকশন তাদেরকে অ্যাটাক করে। এই সমস্যাটি থেকে আমরা সুরক্ষা পাবো যদি গর্ভাবস্থায় এটি খাওয়া যায়। তার পাশাপাশি গ্যালাকটাকা থাকার পাশাপাশি এটাতে আছে বিটা ক্যারোটিন, ভিটামিন বি কমপ্লেক্স, রিবোফ্লাভিন ও পাইরক্সিন। এই খাবারটিতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, তার সাথে সাথে আয়োডিনও আছে। অনেকের গলগণ্ড রোগ থাকে, আর এই গলগণ্ড রোগ যদি মায়ের থাকে, তাহলে সন্তানের হওয়ার অনেক সম্ভাবনা থাকে। তাই গলগণ্ড রোগ থেকেও সন্তানকে সুরক্ষিত রাখা যায় অনেকটা এই খাবারের মাধ্যমে। এখানে ক্যালসিয়াম সাথে অ্যান্টিঅক্সিডেন্টও আছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট অনেক ধরনের হৃদরোগের সমস্যা থেকে পরিত্রাণ দেয় আমাদেরকে। গর্ভাবস্থায় অনেক মায়েরই ডায়াবেটিক্সের প্রবলেম দেখা যায়, তো এই খাবারটি খেলে ডায়াবেটিক্স কন্ট্রোলে রাখা যায়। আর যখনই আপনারা
আয়রন জাতীয় যখন খাবার খাবেন, বিশেষ করে সবজি অথবা ফল, সাথে সাথে চেষ্টা করবেন অবশ্যই কোনো ভিটামিন সি জাতীয় খাবার খেতে। কারণ যদি আমরা শুধুমাত্র মেডিসিন খাই তাহলে আমরা আমাদের শরীরে খুব সহজে এটাকে শোষণ করে নিতে পারে আমাদের শরীর। আর যদি আমরা সেটা সবজি বা ফল এটার মাধ্যমে আমরা আয়রন জাতীয় কোনো খাদ্য খাই, তাহলে সেটাকে শোষণ করতে আমাদের ভিটামিন সি জাতীয় খাবার খেতে হয়। না হলে আমাদের শরীরে সেটি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সরবরাহ হয় না, আর সেটা সঠিকভাবে কাজেও লাগাতে পারি না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে, গর্ভকালীন সময় অনেক মেয়েরাই কোষ্ঠকাঠিন্য প্রবলেমে ভুগেন। কোষ্ঠকাঠিন্য প্রবলেম অনেকাংশে কমে যায় ফাইবারযুক্ত খাবার খেলে। আর এই কলার মোচাতে অনেক ফাইবার আছে, যার কারণে যদি আপনারা এটা স্যুট হয় বা হজম করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা কোষ্ঠকাঠিন্য হলে এই খাবারটি আপনাদের মেনুতে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি আপনাদের সবার সাথে আবার দেখা হবে, কথা হবে। যদি আপনাদের কোনো মতামত থাকে বা আমার কাছ থেকে আরও কিছু ইনফরমেশন চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।